বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা আমরা সবাই জানি এটা সাধারণত ছোট বাচ্চাদের হয়ে থাকে বা কিন্তু এটা কিন্তু বিভিন্ন বয়সে আমরা দেখা দিতে পারে। যেরকম সাধারণত পিক টাইম হচ্ছে এটা 4 থেকে 14 বছরের মধ্যে কিন্তু যে কোনো বয়সের রোগী কিন্তু টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। টাইপ 1 ডায়াবেটিসটা কি? টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে একটি অটো ইমিউনো ডিসঅর্ডার যেটার কারণে আমাদের যে প্যানক্রিয়াসে বিটা সেল আছে সেটা কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে থাকে। যার ফলশ্রুতিতে কোনো ধরনের ইনসুলিন কিন্তু মানে আমাদের শরীরে তৈরি হয় না। আমরা কিন্তু প্রতিদিন খাবার গ্রহণ করছি, সেই খাবারটা ব্রেকডাউন হয়ে আমাদের শরীরে কিন্তু গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে। টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে তারাদের এই গ্লুকোজটা বেড়ে যাচ্ছে ইনসুলিন না থাকার কারণে। সেই গ্লুকোজটা কিন্তু আর ব্রেকডাউন হচ্ছে না, ফলে রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাচ্ছে। আমরা কিভাবে বুঝবো যে আমাদের টাইপ 1 ডায়াবেটিস বা ডায়াবেটিস হয়েছে কিনা? এটা সব ডায়াবেটিসের রোগীদের মতোই অনেক বেশি ক্ষুধা পাবে, বুক ধড়ফড় করবে, দুর্বলতা বোধ হবে, ওজন কমে যাবে, বারবার প্রস্রাব হবে। সেখন এরকম যদি কোনো রোগী আমরা পাই তাহলে আমরা সেরকম পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে কিন্তু এটা ডায়াগনোসিস করতে পারি। আমরা কি ধরনের পরীক্ষা করব? আমরা পরীক্ষা করতে পারি, যেমন প্রথমে হচ্ছে আমরা ডায়াবেটিস দেখবো যে তার ডায়াবেটিস হয়েছে কিনা। ডায়াবেটিস ধরা পড়লে তারা টাইপ 1 ডায়াবেটিস কিনা সেটা কিছু পরীক্ষা আছে, যেরকম ইমিউনোলজিক্যাল কোনো মানে গ্যাগ অ্যান্টিবডি দেখতে পারি, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে কিনা বা ইনসুলিন সেন্সিটিভিটি দেখতে পারি, সি পেপটাইড দেখতে পারি, গ্যাগ অ্যান্টিবডি দেখতে পারি। এই জিনিসগুলো দেখার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনার টাইপ 1 ডায়াবেটিস হয়েছে কিনা। এখন যদি টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আমরা কি করব? টাইপ 1 ডায়াবেটিস হলে আমাদের চিকিৎসা কিন্তু একমাত্র চিকিৎসা হচ্ছে ইনসুলিন, ইনসুলিন, ইনসুলিন। ইনসুলিন নেওয়ার মাধ্যমে কিন্তু যেহেতু আমাদের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে আমরা এটা ইনসুলিন বাইরের থেকে দিয়ে এই ঘাটতিটা পূরণ করব। তো আমরা যেটা আছে এখন ইনসুলিন দিলাম, ইনসুলিন দিলে টাইপ 1 ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট হতে পারে, ইফেক্ট হতে পারে, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমাদের ইনসুলিন দেওয়ার পরিবর্তে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো হাইপোগ্লাইসেমিয়া হলে পেশেন্টকে আমাদের বারবার লাইফস্টাইল মডিফিকেশন এবং কাউন্সিলিং করতে হবে যে আপনি ইনসুলিন নিচ্ছেন, তো আপনি ইনসুলিন নেওয়ার পরে কিন্তু আপনার হাইপো হচ্ছে কিনা সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, বা ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা। আর একটা কমপ্লিকেশন হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় ডিকে ডায়াবেটিক কিটোএসিডোসিস ডেভেলপ করে। কারণ তাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকে, অনেক ফ্ল্যাকচুয়েট করে, সেই কারণে কিন্তু আমাদের ডিকে ডায়াবেটিক কিটোএসিডোসিস ডেভেলপ করতে পারে। তো আমরা এক্ষেত্রে বাঁচার একটা উপায় কি আছে? আমার যেটা বললাম, আমাদের ইনসুলিন নিতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আমাদের যে হেলথ এডুকেশন ডিপার্টমেন্ট সেখানে আপনাদের আলোচনা করে কিভাবে কাউন্সিলিং করতে হবে, এবং যারা ফ্যামিলিয়ার কাউন্সিলিং করতে হবে যে একটা পেশেন্ট যদি যারা ছোট বাচ্চা বয়সে যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে কিন্তু তার ফ্যামিলিকেও একটা কাউন্সিলিং এর মধ্যে আনতে হবে, এবং ওই বাচ্চাটাকেও কিন্তু বারবার কাউন্সিলিং করতে হবে যেহেতু তাকে বারবার ইনসুলিন নিতে হবে। তো ইনসুলিন নেওয়ার পরবর্তীতে সে যত কোনো খারাপ ফুল করে না, কারণ সারাটা জীবন তাকে কিন্তু এই ইনসুলিনটা ব্যবহার করতে হবে। তো এখন পর্যন্ত কিন্তু এটাই আমাদের কাছে সর্বোচ্চ চিকিৎসা টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। অনেকেই অনেক কথা বলে থাকতে পারে টাইপ 1 রোগী ভালো হবে কিনা কি। তো ফিউচারে আমাদের কিছু আশানুরূপ ব্যাপার আছে, কিন্তু এটা অনেক এখন অনেক স্টাডির বিষয়, এখনো কিন্তু আমাদের সামনে এস্টাবলিশড হয়ে আসেনি। সেটা হচ্ছে আমরা ইমিউনোথেরাপি কথা বলা হচ্ছে, তারপরে মানে ট্রান্সপ্লান্ট কথা বলা হচ্ছে, বিটা সেল ট্রান্সপ্লান্টের কথা বলা হচ্ছে। তো এই জিনিসগুলো স্টিম সেল থেরাপির কথা বলা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসলে ভবিষ্যতের বিষয়। ভবিষ্যতে যদি এগুলো আমাদের সামনে আসে বা আমরা রিসার্চ ভাবে প্রমাণিত হয়ে আমাদের সামনে আসে, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে চিকিৎসা দিতে পারবো টাইপ 1 ডায়াবেটিস। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের টাইপ 1 ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু ইনসুলিনই একমাত্র চিকিৎসা। তো টাইপ 1 ডায়াবেটিস হলে কিন্তু আসলে একটা পরিবার ভেঙে পড়তে পারে। তো সেইটাই কিন্তু আমি বারবার একই কথা উল্লেখ করছি, বারবার কিন্তু আমি এই আলোচনার মধ্যে উল্লেখ করতেছি যে কাউন্সেলিং, কাউন্সেলিং, কাউন্সেলিং। কারণ একটা পেশেন্ট যখন ডায়াবেটিস হবে, টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোস হবে, তাকে অনেক বেশি কাউন্সেলিং করতে হবে, এবং সে যত রেগুলার ডাক্তারের কাছে যায়, রেগুলার তার ব্লাড সুগার মেনটেন করে, তার রেগুলার যত তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক রাখে। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি করলেও কিন্তু ইনসুলিন নেওয়ার পরবর্তী কিন্তু যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করে সেক্ষেত্রেও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো আপনি আমাদের সবাইকে আমাদের পরিবেশের পারিপার্শ্বিক যে সবাই আছে তাদের কিন্তু কিন্তু এই বিষয়ে সচেতন হতে হবে যে ডায়াবেটিস রোগী, টাইপ 1 রোগী কিন্তু মানে খুব কম আছে আমাদের এখানে, কিন্তু যারা আছে তারা কিন্তু খুবই একটা মানে কষ্টের মধ্যে দিয়ে দিন পার করে, কারণ বারবার ইনসুলিন নিতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি টাইপ 1 রোগী হয় তাদের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।